স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সম্প্রতি ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিডিয়াতে মিথ্যাচার করেছে। এরই প্রতিবাদে মুরাদনগর সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে থানা গেট হয়ে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, সচেতন নাগরিকদের পক্ষে কামরুল হাসান কেনাল ও কবির হোসেন সহ আরও অনেকেই। বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শপথের দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন নগর ভবনকে অচল করে রেখেছে। গতকাল তাদেরই দুই গ্রুপের দ্বন্দ্বে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনাকে উপদেষ্টার উপর দায় চাপিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, পুরো মুরাদনগরে এখন উন্নয়নের জোয়ার বইছে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগে মুরাদনগরে অসংখ্য উন্নয়নমূলক কাজ চলছে। মুরাদনগরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক পক্ষ উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন, আপনারা দেখেছেন মুরাদনগরে গত 53 বছরে অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ। কুমিল্লার অন্যান্য উপজেলার তুলনায় এখানে নাগরিক সুযোগ সুবিধা অনেক। বিগত স্বৈরাচার সরকারের সময় তথা তার আগেও যারা জনপ্রতিনিধি ছিল সবাই কেবল নিজের স্বার্থর কথাই চিন্তা করেছে। কেউ এই মুরাদনগরের কথা ভাবেনি। এই অঞ্চলের সন্তান, স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্রসেনানী উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের উন্নয়নের আলাদা নজর দেন। এটাই সহ্য হচ্ছে না কিছু লোকের। তাদের হিংসার কবলে পড়ে বরাবর অপপ্রচারের শিকার হতে হচ্ছে। মুরাদনগরের ছাত্র জনতা ও মুরাদনগরের সাধারণ জনগণ অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করবে। এটি শুধু সময়ের অপেক্ষা। এই সময় মুরাদনগর উপজেলার সাধারণ জনগণ উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানান। এম আব্দুর রহিম, বিকল্প টাইমস, মুরাদনগর।